কথা সিরিয়ালে আজকে আপনারা দেখতে পাবেন এভি আর বাকি সবাই যেহেতু বাসুদেব গুরুজির বিষয়ে ইন্টারনেটে সার্চ করেছিল আর তার থেকে উনি যে স্মাগলিং করেন আর উনি এইসব কাজে জড়িয়ে আছেন সে খবরটাও তারা জানতে পারে। আর শুধু তাই নয়, ছোটকার বন্ধুর কাছ থেকেও তো সেই খবরটা পাকাপাকি করে জেনে যায়। এইদিকে এই কথাগুলো বা এই বিষয়গুলো কিভাবে অগ্নি কথাকে বলবে এটাই সে ভাবছে। আর একবার যে সরাসরি গিয়ে কথা বলবো সেটার জন্য তো আমি কথাকে বলবো, কিন্তু ও তো রিয়্যাক্ট করে ফেলছে। আর কি করে বোঝাবো ওকে? তখন ছোটকা আর বাড়ির যে কায়দা কানুনের দলরা রয়েছে তারা বলে, আরে শুধু বাসুদেব গুরুজির বিষয়টা তো ভাবলে চলবে না, ও তো কথার বাবাও, সেই দিকটাও তো ভাবতে হবে। ছোটকা বুদ্ধি দেয় যে কথা যে যে কাজ করে তুই সেগুলো করে রাখ। এরপর এভি বলে, মানেটা কি? তুই কি আমাকে রোমান্টিক ডেটের একটা কথা বলছিস? আরে আমি ওকে সত্যিটা বলতে যাব। তখন ছোটকা যেভাবে বলে এভিও ভেবে দেখে যে হ্যাঁ, এটা করলে তো ভালোই হয়। তখন এভি ঘর গুছিয়ে রাখে আর কথার জন্য হার্বাল টিও বানায়। আর কথা যখন এসে দেখে যে ওর ঘরটা পুরো গুছানো, তারপর এভি তার জন্য চা বানিয়েছে, এটা দেখে কথা বলে, বাবা চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তখন এভি ঘুরিয়ে ফিরিয়ে কথাকে সেই কথাটা বলতে যায়, বলে যে দেখ তুই কিন্তু রিয়্যাক্ট করবি না, আর আমি যা বলবো সেটা নিয়ে কিন্তু তুই দুর্বল হয়ে পড়বি না। এরপর এভি বাসুদেব গুরুজির বিষয়ে যা যা জানতে পারে সেই সমস্ত কিছু কথাকে জানায়। আর কথা এটা ভাবতেই পারছে না যে বাসুদেব গুরুজি মানে ওর বাবা এইরকম কাজের সঙ্গে জড়িত আছেন। ওর ভেবেও এইসব ভালো লাগছিল না। আর কথা যে এরকম রিয়্যাক্ট করে ফেলছে, এভি বলে, দেখ আমি এজন্য কিন্তু বলতে চাইছিলাম না। তখন কথা বলে, না পাচক মশাই, আমি দুর্বল হয়ে পড়বো না। যারা এই কাজগুলো করছে তাদেরকে কিন্তু শাস্তি দিতেই হবে, আর আমাদের তো প্রমাণ জোগাড় করতেই হবে। আর আমি ওনার মুখোমুখি হব পাচক মশাই, আমি ওনার সাথে কথা বলবো। এইদিকে বাসুদেব গুরুজি রিচাকে বলে, কথার যেন কোনো ক্ষতি না হয়। আর হ্যাঁ, তুমি যা করছো সেটা কিন্তু ভুল করছো, এখনো সময় আছে, তুমি শুধরে যাও রিচা। আর জনাব, যে জনাবের উপর ভরসা করে তুমি এই সব কিছু করছো, দরকার ফুরিয়ে গেলে সেই জনাবও কিন্তু তোমার পাশে থাকবে না রিচা। এরপর রিচা বলে, ও তাই নাকি পাপা, তাহলে আমি জনাবকে ডেকে নিজে জিজ্ঞাসা করে নিচ্ছি। এরপর এই কথাটা জনাবকে জিজ্ঞাসা করে যে দরকার ফুরিয়ে গেলে নাকি আপনি আর পাশে থাকবেন না। তখন জনাব বলে, হ্যাঁ সেটা ঠিকই বলেছে, কিন্তু শুধুমাত্র তাদের সঙ্গে যারা ধোঁকেবাজ হয়। এরপর এইদিকে কথা এভিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা পাচক মশাই, উনি আপনাকে কিছু কি বলেছিলেন? এরপর এভি মনে করে বলে যে হ্যাঁ, উনি তো একটা কার্ড দিয়েছিলেন যে হোটেলে উনি থাকেন। এরপর কথা বলে, চিন্তা করবেন না পাচক মশাই, আমি যাব আর আমি ওনার মুখোমুখি হব। এইদিকে বাসুদেব গুরুজিকে জিজ্ঞাসা করা হয় যে পাপা, তুমি যে এভির সঙ্গে কথা বলতে গিয়েছিলে, তোমাদের মধ্যে কি কথা হয়েছে? এরপর জনাব কথার বাবাকে ভয় দেখায়, যদি সত্যিটা উনি না বলেন তাহলে কিন্তু কথার ক্ষতি হতে পারে। এরপর এই ভয়েই বাসুদেব গুরুজি সত্যিটা বলে দেয়, বলে যে আমার হোটেলের অ্যাড্রেসটা দিয়েছিলাম। এরপর এইদিকে তারা বলে, আচ্ছা পাপা আমরা এখন যাই, হ্যাঁ, আর তুমি এখানে বসে থাকো। আর কথা হয়তো ওই হোটেলে যাবে, তাই আমাদের তো ওর সঙ্গে দেখা করতে হবে, তাই না কাকাই? চলো। এইদিকে সেই হোটেলে গিয়ে রিসেপশনিস্টের কাছে যখন বাসুদেব গুরুজির নামটা বলেন, তো উনি চেক করে দেখেন যে এই নামে তো সেখানে কেউ নেই, কারণ বাসুদেব গুরুজি ওনার নামটা চেঞ্জ করে ওই হোটেলে উঠেছিলেন। এরপর সেই রুম নাম্বারটা বলেন। তারপর তারা বলে যে 307-এ তো আমাদের যেতেই হবে, কারণ আমাদের বাড়িতে উনি গিয়েছিলেন। এরপর রিসেপশনে বলছেন যে না, আমাদের হোটেলে তো এরকম রুলস নেই। এরপর কথা বিনায়ক স্যারকে ফোন করে পুরো বিষয়টা জানায়। তারপর বিনায়ক স্যারের সাথে কথা বলে সেই রিসেপশনিস্ট বলে, আচ্ছা ম্যাম স্যার, আপনারা এখন যেতে